তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে আপনারা ইউটিআর ওয়েবসাইট থেকে কিভাবে ডিজিটাল ও ফিজিক্যালি প্যান কার্ড অ্যাপ্লিকেশন করতে পারবেন। ডিজিটাল প্যান কার্ড অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে কী কী ডিটেলস লাগবে এবং কী কী ডকুমেন্টস লাগবে, ও ফিজিক্যাল প্যান কার্ড অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে কী কী ডকুমেন্টস লাগবে ও কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, পুরো ভিডিওটা আমরা স্টেপ বাই স্টেপ দেখে দেবো। তো লেট না করে আপনারা সম্পূর্ণ ভিডিও লাস্ট পর্যন্ত দেখুন, পুরো প্যান কার্ডের ডিটেলসের ব্যাপারে জানার জন্য। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ। কার্ড অ্যাপ্লাই করতে চান, ফর্ম 49, এই যে ফর্ম 49 এ, এই ফর্মটি যারা ফিজিক্যাল মোডে অ্যাপ্লিকেশন করতে চান তাদের জন্য কি ভিডিওটি দেখেন। আপনাদের প্রথমে ইউটিআই এর যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট ওপেন করে নিতে হবে। আইডি পাসওয়ার্ড লগ ইন করে নেওয়ার পর এখানে দেখেন অ্যাপ্লাই ফর নিউ প্যান কার্ড। আপনারা এখান থেকে চাইলে নতুন প্যান কার্ড অ্যাপ্লিকেশন করতে পারবেন। এই যে অ্যাপ্লিকেশন ফর নিউ প্যান 49 এ, এই সাইট থেকে আপনাদের নতুন প্যান কার্ড অ্যাপ্লিকেশন করা যাবে। আপনাকে নতুন প্যান কার্ড অ্যাপ্লিকেশন করার জন্য এই যে 49 এর যে ফর্মটি আছে, এখান থেকে আপনাকে ওকে করে নিতে হবে। তারপরে তো হলো অপশন দিয়েছে, এটা ওকে ওকে করা হবে। এখানে দেখেন দুটো অপশন আছে, একটা ফিজিক্যাল মুড আর একটা হচ্ছে ডিজিটাল মুড। ফিজিক্যাল মুড আপনি চাইলে আপনাকে ফিজিক্যাল মুডে করার জন্য আপনাকে কোনো ওটিপি বা কোনো ফিঙ্গারপ্রিন্ট কিছু দিতে হবে না, ঠিক আছে। আপনার ডকুমেন্টস যা আছে সেটা দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবার যে আপনার ডিজিটাল মুড আছে, ডিজিটাল মুডে আপনাকে আধার ওটিপি বা ফিঙ্গারপ্রিন্ট দুটো অপশন দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। হয় আপনাকে আধার ওটিপি দিতে হবে, যদি কাস্টমারের আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা না থাকে তাহলে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তবে আমরা ফিজিক্যাল মোড বা ডিজিটাল মোডের মধ্যে এই দুটা পার্থক্য এখানে আছে। আপনারা এখানে ফিজিক্যাল মোডে করতে চাইলে বা এখানে আপনাকে আপনার কিসের কি পারপাসে প্যান কার্ডটা অ্যাপ্লিকেশন করবেন। যদি ফার্মের হয়ে থাকে তো ফার্মের জন্য, বা যা করে হয়ে থাকে। এবার যদি কারো হয়ে থাকে তাহলে সেটার জন্য আমরা ইন্ডিভিজুয়াল ক্লিক করবো। তবে এখানে বলছে ক্যাটাগরি, এখানে বলছে এনআরআই, ইন্ডিয়ান আছে না এনআরআই আছে। যদি আদার্স হয় তাহলে ইয়েস করবেন, নাহলে নো। তারপরে বলছে এখানে প্যান কার্ড মুড, আপনারা কি মুডে প্যান কার্ড নেবেন। যেমনি ফার্স্ট অপশন আছে বোথ ফিজিক্যাল প্যান কার্ড অ্যান্ড ই প্যান, মানে হচ্ছে আপনি বাই পোস্টেও প্যান কার্ড পেয়ে যাবেন এবং আপনি ডিজিটাল আপনার ইমেলে যে প্যান কার্ডটি আছে সেটাও পেয়ে যাবেন। এবার দ্বিতীয় যে অপশনটি আছে এখানে এই অপশনটি হচ্ছে ই প্যান অনলি, মানে হচ্ছে আপনার এটা শুধুমাত্র আপনার জিমেলে যে প্যান কার্ডটি আছে সেটা হচ্ছে ই প্যান অনলি। যেমনি হচ্ছে বর্থ বোথ বলতে এখানে দুটোতে আপনি পেয়ে যাবেন। তারপরে এখান থেকে আপনাকে করে নিতে হবে নেক্সট। নেক্সট অপশনে ক্লিক করার পর এরকম একটা ফর্ম চলে আসবে। এই ফর্মটাতে এখানে আপনাকে অপশন চুজ করে নিতে, এখানে ওকে করে দেবেন। তারপরে এগুলো এখন অনেকগুলো অপশন দিয়ে দিবেন। আপনি যেরকম অ্যাপ্লিকেশন করবেন এখান থেকে আপনাকে অপশনগুলো চুজ করে নিতে হবে। যেমন এখানে বলেছে ফুল নেম, ঠিক আছে। এখানে আপনাকে টাইটেল সিলেক্ট করে নিতে হবে। যার প্যান কার্ড অ্যাপ্লিকেশন করবে টাইটেল কুমারী হলে কুমারী দিবেন, স্ত্রী বা এসএমটি, যার ক্ষেত্রে যেটা হবে আপনারা নিজের ইচ্ছা মতো করে, ইচ্ছা মতো বলতে যেটা হবে আপনারা সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে সিলেক্ট করার পরে এখানে আপনাকে লাস্ট নেম টাইপ করতে হবে। তারপর হচ্ছে এখানে ফার্স্ট নেম, তারপরে মিডিল নেম। যদি মিডিল নেম না থাকে তাহলে আপনারা ফার্স্ট নেম বা লাস্ট নেম দিতে পারেন। যদি আপনার একটাই নাম থাকে লাস্ট নেম, শুধু লাস্ট নেম আপনারা দিয়ে দিতে পারেন। আর তবে ফার্স্ট নেম লাস্ট নেম মিডিল নেম মিলে তিনটা মিলিয়ে যে নামটাই আসবে টোটাল, আপনার সম্পূর্ণ নামটা এখানে আপনাকে দেখিয়ে দেবে। এটা দেওয়ার পর তারপর এখানে চাইছে আদার নেম, আপনার কি অন্য কোনো নাম আছে, যদি অন্য কোনো নাম থাকে ইয়াস, না হলে নো। তারপর এখানে চলে আসছে জেন্ডার। জেন্ডারের ক্ষেত্রে হচ্ছে যেটা এখানে দেখেন, স্ত্রী করলে অটোমেটিক মেল চলে আসবে এবং এসএমটি বা কুমারী করলে ওটা অটোমেটিকলি ফিমেলই থাকবে। তারপর এটা হচ্ছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থটা অবশ্যই আপনার আধার কার্ডে যে ডেট অফ বার্থ আছে সেম ডেট অফ বার্থ আপনি এখানে ফিল আপ করতে হবে। তারপরে বলছে অ্যাড্রেস, এটা আপনার অবশ্যই রেসিডেন্সিয়াল বা অফিস আপনার ইচ্ছা মতো আপনারা চুজ করতে পারেন। তারপরে বলছে রেসিডেন্সিয়াল স্টেট, আপনার যে স্টেট আছে আপনি এখানে আপনার স্টেট সিলেক্ট করে নেবেন। এটা আপনাকে সিলেক্ট করার দরকার নেই, এখানে বলছে অফিস স্টেট, এটা আপনার সিলেক্ট করতে না করলেও হবে। তারপরে যে অপশনটি আছে এটা আপনাদের মাইনর প্যান কার্ডের জন্য সিলেক্ট করতে হবে। মাইনর প্যান কার্ড যদি না করেন তাহলে আপনাকে এই অপশনটি সিলেক্ট করতে হবে না। এই অপশনে দেখেন, এই অপশনটি যদি মাইনর প্যান কার্ড হয়ে থাকে, মানে বাচ্চাদের প্যান কার্ড 18 বছরের নিচে, তাহলে এই অপশনটা আপনাকে ফিল আপ করতে হবে, না হলে আপনাকে এই অপশনটা অন্যথা ফিল আপ করতে হবে না। তারপরে এখানে বলছে আধার নাম্বার, আপনার আধার নাম্বার আপনি এখানে দিয়ে দিতে হবে এবং এনরোলমেন্ট আইডি আপনাকে দেওয়ার দরকার নেই। তারপরে এখানে বলেছে নেম এন্ড আধার, নেম এস পার আধার, আপনার আধার কার্ডে যে নাম আছে সেম নামটা আপনাকে এখানে ফিল আপ করে নিতে হবে।
ফিল আপ করে দেওয়ার পর এখান থেকে আপনাকে নেক্সট করে নিতে হবে। নেক্সট করে দেওয়ার পর আপনাকে পেমেন্ট আরও অন্যান্য অপশনগুলো আসবে, সেগুলো আপনাকে স্টেপ বাই স্টেপ কমপ্লিট করে নিতে হবে। আপনারা সম্পূর্ণ ভিডিও চাইলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব কমেন্ট করে জানিয়ে দেবেন। অবশ্যই আপনাকে আপনাদের সম্পূর্ণ ভিডিওর লিঙ্ক দিয়ে দেওয়া হবে। এরকম ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।